হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো একটা নর্মাল ফটোকে যে কালার অ্যাডজাস্ট করে আপনারা অনেক সুন্দরভাবে একটি কালার এডিটিং এনে আপনারা কিন্তু সেই ছবিটাকে ফেস স্মুথ করে নিতে পারেন। তো দেন বন্ধুরা, ভিডিওটি একটু লং হতে যাচ্ছে, কারণ আমি আপনাদেরকে আজকের ফেস স্মুথের যেই টিউটোরিয়ালটা এটা আপনাদের সম্পূর্ণ আমি ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো এর জন্য আমরা একটা ছবিকে প্রথমে কালার এডিটিং করে নেব। তো দেন মতন আমরা গ্যালারি থেকে ছবিটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এই ছবিটিকে আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনে পেস্ট করে দেব। তো বন্ধুরা দেখুন, লাইটরুম অ্যাপ্লিকেশনে পেস্ট করে দেওয়ার পর আমি একটা ডিএনজি ফটো অলরেডি নিয়ে রেখেছি। তো দেখুন, আমি লাইটরুম অ্যাপ্লিকেশনে ফটোটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, এখন আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো দেন বন্ধুরা, এই হচ্ছে আমার লাইটরুম অ্যাপ্লিকেশন। তো আমরা লাইটরুম অ্যাপ্লিকেশন ওপেন করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, এই অ্যালোতে আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ছবি নেওয়া আছে, আরেকটি ছবি এখনও আসেনি। তো দেখুন বন্ধুরা, এখন আমি গ্যালারি থেকে আবারও সেই ছবিটাকে লাইটরুমে অ্যাপ্রুভ করে দেব। একটু ভুল হয়েছিল, তাই ছবিটা আসেনি এখনও। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমার ছবিটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে আমাদের রিয়েল ফটো। এটাকে আমরা কিন্তু কালার এডিটিং করতে যদি যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তার জন্য আমি আপনাদেরকে একটি সহজ একটি প্রিসেট দিয়ে রেখেছি, যেটা আপনারা ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এই ফটোটা দিয়ে এখন এটা হচ্ছে আমাদের ডিএনজি ফটো। এই ফটোটাকে এখন আমরা কপি সেটিংস করে নেব। তো উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে কপি সেটিংস যেই লেখাটি আসে এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, এখন আমরা উপরে টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখুন দেখুন আমার কপিটি হয়ে গেছে। তো এখন আমরা আবারও ওই থ্রি ডট মেনুতে ক্লিক করব সেই ছবিটাকে এসে। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন, এখানে পেস্ট সেটিংস নামে একটি সেটিংস কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেন বন্ধুরা দেখেন, এখানে ক্লিক করে দেওয়ার পরই আমাদের কিন্তু কালার এডিটিংটি সুন্দর মতো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখান থেকে আপনারা চাইলে কিন্তু কালার এডিটিং আর কমিয়ে বাড়িয়ে যেরকম মন চায় আপনারা এরকম কালার এডিটিং করে নিতে পারেন। তো যেটা আপনাদের মন মতো আপনারা যেরকম মনে চায় আপনারা এরকম করে নিতে পারেন। তো দেন বন্ধুরা, যদি আপনারা যেই ভিডিওর থাম্বনেলটা দেখে আপনারা ক্লিক করছেন সেই কালার এডিটিং যদি করেছেন তাহলে কিন্তু এরকম একটা আপনাদের ছবি লাগবে। তো দেন বন্ধুরা, এখান থেকে আমরা কালারে এসে আমরা এখানে কালার কমিয়ে বাড়িয়ে নিতে পারি। তো বন্ধুরা দেখুন, একটা অপশন কিন্তু আপনাদেরকে অবশ্যই ভালো লাগার কথা, যে এক ক্লিকে ফটো এডিট করার পরও আপনারা এখান থেকে কালার অ্যাডজাস্ট করে নিতে পারছেন। তো বন্ধুরা দেখুন, এরকমভাবে আপনারা আপনাদের ছবির মন মতো আপনারা কালার এডিটিংটা করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কালার কমিয়ে বাড়িয়ে যেরকম মন চায় এরকমভাবে কিন্তু আমি করে নিতে পারছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে এখানে প্রত্যেকটা অপশনই কিন্তু আপনাদের কাছে অ্যাভেলেবেল দেওয়া আছে, যে যে কোনো অপশনে যে আপনারা কালার কমিয়ে বাড়িয়ে কালার যে কোনো মতে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা দেখুন, এরপরে তো আমি আপনাদেরকে ফেস স্মুথ করা দেখিয়ে দিচ্ছি। আগে প্রথমে আপনারা সেম যদি আমার মতো কালার এডিটিং করতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিওটা আপনাদেরকে ফলো করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি আপনাদেরকে এখানে মিক্সেতে ক্লিক করে আমি আপনাদের এগুলো কালার এডিটিং করেও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে কোনো অপশন আপনারা এখান থেকে চাইলে কিন্তু কালার এডিটিং যে কোনো মতো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এক ক্লিকে দিচ্ছি, এতে কিন্তু আমার ফটোটি এডিট করা শেষ হয়নি। তো বন্ধুরা দেখুন, যদি আমি এক ক্লিকে করে দেখিয়ে ভিডিওটি শর্ট করে ফেলতাম তাহলে কিন্তু আপনারা বুঝতেন না যে আসলে ডিএনজি ফটো দিয়ে এক ক্লিক ফটো এডিট করার পরেও কিন্তু কালার এডিটিং করা যায় কিনা। তো আর হ্যাঁ বন্ধুরা, আমার এগুলো ডিএনজি ফটো যে আপনারা ডাউনলোড করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অনেকে ডিসক্রিপশন বক্স চিনেন না, আপনারা দেখুন ভিডিওর নিচে একটা মুভ নামে একটি অপশন আছে, সেটাতে ক্লিক করলে অনেক লেখা বের হয়ে যায়। সেই লেখার থেকে আপনারা নিচের দিকে সোয়াইপ করলে দেখতে পারবেন যে ডিএনজি ফটো ফ্রি ডাউনলোড। তো সেই অপশনে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু এই ডিএনজি ফটোটি আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে ডাউনলোড যে অ্যাপ্রুভটা এটা আমি আপনাদেরকে দিয়ে দেব। আপনারা ওই লিঙ্কেতে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নেবেন। তো দেন যে কোনো সমস্যা, আমার ভিডিওর যে কোনো ভুল যে কোনো সমস্যা আপনারা আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি একদমই নতুন ইউটিউবার, আমার ভুল স্বাভাবিক হতেই পারে। তো আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখুন,
এখানে কিন্তু আমি অলরেডি আপনাদেরকে অনেক ভিডিও অনেক কালার এডিটিং করে দেখিয়ে ফেললাম। তো বন্ধুরা এখানে এই ছবিটাকে আমরা কালার এডিটিং করে নেওয়ার পর এখানে আমরা ছবিটাকে সেভ করে নেব। তো বন্ধুরা দেখুন এখন আমরা ছবিটাকে গ্যালারি থেকে ওপেন করে দেওয়ার পর এখন আমরা অটো স্কেটবুক নামে যে অ্যাপ্লিকেশনটি আছে, পেন্সিল অটো স্কেটবুক যেটাই বলেন না কেন, সেই অ্যাপ্লিকেশনে আমরা ছবিটাকে শেয়ার করে দেব। তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমার অটো স্কেটবুক। এটা কিন্তু আপনার গুগল প্লে স্টোরে যেখানে মন চায় আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো দেন বন্ধুরা এখানে আমরা ছবিটাকে ওপেন করে দেওয়ার পর আমাদেরকে একটি সেটিংস করতে হবে। সেই সেটিংসটি হলো যে আপনার ফেসটাকে কেমনে স্মুথ করব। তো বন্ধুরা দেখুন এখন আমার একটা সেটিংস করা আছে, তো সেটা কিন্তু আমি আপনাদেরকে না দেখালে কিন্তু আপনারা ফেস স্মুথ করতে পারবেন না। তো বন্ধুরা যখন ফেস স্মুথ করার জন্য উপরে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা নিচের দিকে সোয়াইপ করবেন। তো দেন বন্ধুরা আমার সেটিংস কিন্তু এর আগে আসলো। তো দেখুন এখানে নিচের দিকে সোয়াইপ করে দেওয়ার পর এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এই যে লেখাটি, তো এই লেখাতে আপনারা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো এই অপশনটি আপনারা সিলেক্ট করে দেবেন। তো দেন বন্ধুরা সিলেক্ট করে দেওয়ার পর উপরে আপনারা সেটিংস আইকনে ক্লিক করে দেবেন। সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এগুলো আমার সেটিংস আগে থেকে করা। তো এগুলো আমি আপনাদেরকে লাড়াচাড়া করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন মাঝখানটাকে কিন্তু আপনারা এখান থেকে আপনারা 3.3 করে নেবেন, শুধুমাত্র 3 করে নেবেন। তো বন্ধুরা দেখুন নিচেরটাকেও আপনারা 3 করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু 3 করে নিচ্ছি। তো যেহেতু আমার একটু একটু হাতটা অন্যরকম লড়াচড়া করছে, তো বন্ধুরা দেখুন এখানে আপনারা সেটিংস দিয়ে 3 করে নেবেন। 3 করে নেওয়ার পর বন্ধুরা দেখুন উপরে দেখুন এই উপরে এই অপশনটি আপনারা লাড়াচাড়া করে যে কোনো পার্সেন্ট মতো আপনারা রেখে দিতে পারেন। তো আমি 50%-এর মতো রেখে দিলাম। রেখে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে আপনারা ছবিটাকে জুম করে এই নিচের দিকে যে এই আইকনটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা অনেকে জানেন না। তো বন্ধুরা দেখুন এই আইকনে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে ছোট্ট একটা আইকন, এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন উপরে যে ব্রাশটা দেখতে পাচ্ছেন, এই ব্রাশটাকে আপনারা ধরে জুমিং করবেন। তো বন্ধুরা দেখুন এখন আমার ছবিটার ভিতরে কিন্তু এই জুমিংটা অনেক বড় হয়ে গেছিলো, তাই আমি একটু ছোট করে নিলাম। তো বন্ধুরা দেখুন এখন আপনারা চাইলে সেই বাটনে ক্লিক করে কিন্তু আপনারা এটাকে অনেক জুম আউট করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এই ছবিগুলো যেহেতু আপনারা জুম করবেন তত পরিমাণ কিন্তু সেটা আপনাদের মাঝে বেড়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সেইটা বড় হয়ে গেল কিনা। আপনারা মাঝে মধ্যে সেটাকে ক্লিক করে আপনারা সেটা কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আপনাদের আসলে কোনো সেটিংস বা কোনো এগুলো কোনো বড় ছোট হলো কিনা। তাহলে কিন্তু আপনাদের অনেক একটি সামান্য ভুলের কারণে কিন্তু ছবিটি একদম বেচ্ছিরি ধরনের খারাপ এডিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এমনিতেও ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তার জন্য কিন্তু আমার ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা খেয়াল করলে কিন্তু আপনারা এরকম সুন্দর ফটো এডিট করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন ভিডিওটি ফাস্ট করে দিয়েছে কারণ আমার ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তার হয় আপনারা এরকম কিন্তু সময় নিয়ে এগুলো একটা ভিডিও আপনারা দেখবেন না। আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই যদি আপনারা এই ভিডিওটাকে ফলো করেন তাহলে কিন্তু সেম কালার এডিটিং, সেম ধরনের ফটো এডিট কিন্তু আপনারা আপনাদের ছবিগুলো কিন্তু আপনারা করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এইখানকার বাজারে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যেখানে দেখেন না কেন এডিট ছাড়া কিন্তু কোনো কথা নাই। তো বন্ধুরা দেখুন ছবি এডিট অবশ্যই আছে, অনেকে সকলের ডিএসএলআর ক্যামেরা আছে বা বন্ধুবান্ধবের আছে, এগুলো ক্যামেরা দিয়ে কিন্তু ছবি ওঠানোর পরে আপনারা অনেকে কী কাজ করেন যে 20 টাকা 30 টাকা দিয়ে আপনারা একটা ছবি 2টা ছবি এডিট করে নিন। তো বন্ধুরা দেখুন আপনারা যদি একটু কষ্ট করেন, আপনারা যদি একটু কষ্ট করেন মন থেকে বা একটা ভিডিও যদি আপনারা টেকনিকভাবে আপনারা সেই ভিডিওটাকে ফলো করেন তাহলে কিন্তু আপনারা সফল মতো আপনাদের একটি কালার এডিটিং, একটি ফটোর ফেস স্মুথ সব কিছু কিন্তু আপনারা একটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখে আপনারা করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যেমন দেখালাম যে আপনারা ফেস স্মুথ কীভাবে করবেন, কালার এডিটিং কীভাবে করবেন, ফেস স্মুথ কীভাবে করবেন। তো যদি আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কি বন্ধু আপনি এরকম কালার এডিটিং বা এরকম ফেস স্মুথ আপনারা করতে পারবেন না? হ্যাঁ বন্ধুরা অবশ্যই করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে যদি আপনি এডিট ভালোভাবে না পারেন তাহলে ভিডিওটাকে আপনাদের মনোযোগ দিয়ে খুব সুন্দর মতো ভিডিওটি স্কিপ না করে আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাকে দিয়ে যে কোনো একটা ছবি এডিটিং করতে পারবেন, আপনি যে কারো ছবিও কিন্তু এডিট করে দিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখন এডিট ছাড়া কোনো কথা নাই, এডিট আছে তো ছবি যে কোনো রেজুলেশনের ছবি থাকলেও কিন্তু এডিট করে সেই ছবিগুলোকে সৌন্দর্য করে নেওয়া যায়।
তো বন্ধুরা দেখুন এখন আমাদের প্রথম জনের ফেস স্মুথ কিন্তু শেষ। এখন আমরা দ্বিতীয় জনের ফেসটাকে স্মুথ করব। দেখেন ফেসটাকে এই কালার এডিটিং করে নেওয়ার পর ফেসটাকে যেমনি আপনারা ঘষা দিবেন, দেখবেন যে মনে করেন যে কি বলবো রে ভাই, ওরা মনে করেন যে আপনারা ছবিগুলো এডিট করে নিতে পারতেছেন অল্প সময়ে। হয়তো একটা ফেস স্মুথ করতে গেলে কিন্তু অবশ্যই আধা ঘন্টা 15-20 মিনিট সময় কিন্তু অবশ্যই লাগবে। তোমাদের যখন 15-20 মিনিট লাগলেও কি একটা ছবি আপনাদের মন মতো করে নেওয়ার কতটা জার্নি যারা ফটো এডিট করে তারাই জানে। তো আপনি যেহেতু ভিডিওটি দেখছেন, আপনি যদি এরকমভাবে করতে যান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে একটা ফটো এডিট করতে, একটা ফেস স্মুথ করতে কীরকম সময় লাগতে পারে বা কীরকম সময় লাগে। তো আপনি কোনো ধৈর্য হারাবেন না, ভিডিওটাকে আপনারা দেখবেন। সম্পূর্ণ দেখার পর আপনারা ধীরে সুস্থিরে আপনারা কাজ করবেন। একটা কাজ করবেন, দুইটা কাজ করবেন, তিনটা কাজ করবেন, দেখবেন যে অটোমেটিকলি আমার থেকে অনেক সুন্দর সুন্দর ফটো এডিট আপনারা করে নিতে পারছেন। তো আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যে আপনারা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক ও একটি কমেন্ট করবেন যে অল ওয়াচিং ডান। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু আপনারা যে কোনো ফেস স্মুথ করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এই অ্যাপটি দিয়ে আপনারা শুধু ফেসই না, আপনাদের হাত পা যে কোনো জায়গায় আপনারা কিন্তু স্মুথ করে অনেক সুন্দর অনেক সুন্দরভাবে আপনারা ছবিটাকে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা দেখেন, এই ছবিটার এমবি কোয়ালিটি অনেকটাই ফুল এইচডি কোয়ালিটি ছবিটি থাকবে, এবং এই ছবিটির এমবিও অনেক ধারণার বাইরে যাবে। তো বন্ধুরা দেখেন, এই ছবিটা যখন আমি এডিট করি, তো আমার টার্গেট যেই ছবিটা হয়তো 27 MB বা 14 MB বা 15, 16, 17, 18 এরকম এমবির ভিতরে কিন্তু আমার ছবিটা কিন্তু এইচডি কোয়ালিটি হবে। তো আর হ্যাঁ বন্ধুরা, 17-18 MBর যদি একটা ফটো একটা ইমেজ যদি আপনাদের 17-18 MB এরকম কোয়ালিটিতে হয়, তাহলে ভাবুন বন্ধুরা সেই ছবিটা কতটা এইচডি এবং কতটা সৌন্দর্য লাগবে। তো বন্ধুরা দেখুন, এখন সৌন্দর্যটাই হচ্ছে প্রকৃতিটা সুন্দর রাখার জন্য আপনার ফেসটাকে, তো আপনি কালো হন, যে কোনো ধরনের আপনি একটু ভুল থাকতে পারে বা ভালো রেজলিউশনের ক্যামেরা নেই। তো যেমন বন্ধুরা দেখুন, আপনারা শুধু ডিএসএলআর ক্যামেরা নেই, আপনারা কিন্তু মোবাইলের ফটো দিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে কালার এডিটিং বা কালার অ্যাডজাস্ট কিন্তু আপনারা করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমাদের ছবি এডিট করা কিন্তু প্রায় শেষ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন, এবং কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অন করে দিবেন। তো আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু একদমই নতুন ইউটিউবার, তো আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে পরিবেশন করে আপনাদেরকে দিতে পারি। তো বন্ধুরা দেখুন, এখন আমাদের ফেস স্মুথ করা শেষ। ফেস স্মুথ করার পর এখন থেকে আমি আপনাদেরকে হাতটাকে স্মুথ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হাতটা খারাপ দেখা যাচ্ছে। এই হাতটাকে অল্প একটু স্মুথ করে আমি কিন্তু হাতটাকে অনেক সৌন্দর্য করে নিতে পারি। তো বন্ধুরা দেখুন, এই হাতটাকেও আমি স্মুথ করে সুন্দর করে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পারছেন একটি ঘষা দিলেই কিন্তু ছবিটা এডিট হয়ে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে। এবং তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছবিটাই যেহেতু অনেকটাই সুন্দর, আর মানুষগুলো তো অনেক সুন্দর। আমার বড় ভাই, দুটো বড় ভাই। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, এখন আমাদের ছবি এডিট করা শেষ। তো এখন এই ছবিটাকে আমরা সেভ করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের মূলত ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক ও একটি কমেন্ট করবেন। এখন চ্যানেল নতুন